দর্শক, বিশ্বকাপের উন্মাদনা শুধু রাজধানী ঢাকায় নয়, ছড়িয়ে পড়েছে পুরো দেশেই। আমরা এখন চলে যাব রাজধানীর বাইরে জেলা শহরগুলোতে এবং জেনে নিব সেখানকার দর্শকরা কেমন উন্মাদনা করছেন 2026 সালের বিশ্বকাপকে ঘিরে। দর্শক, সময় টিভি প্রেজেন্ট কর্নার লাইনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। রেদওয়ান হিমেল। চলছে ফুটবল বিশ্বকাপের মহারণ, কিন্তু থেমে নেই কথার যুদ্ধ। চারদিকে শুধু আর্জেন্টিনা ব্রাজিলের কথার লড়াই চলছে। আমি এই মুহূর্তে আছি যাদের সঙ্গে, তারা ফুটবল না খেলতে পারলেও ফুটবলটা আসলে ভালো বুঝেন। প্রথমে একটু আর্জেন্টাইন সমর্থকের সঙ্গে কথা বলতে চাই। আমরা ইনশাআল্লাহ এবার চ্যাম্পিয়ন হব। আসলে বিশ্বকাপে কোনো দলই আসলে দুর্বল না, সবাই আসলে তাদের যোগ্যতা দিয়ে তারা বিশ্বকাপে এসেছে। এখন সবাই তাদের জানপ্রাণ দিয়ে তো খেলবে। এখন কোনো দলকে র্যাঙ্কিং দিয়ে তো কোনো দলকে বিচার করা যাবে না। এখানে সব দলই আমাদের প্রতিপক্ষের মতোই খেলবে। ব্রাজিল সমর্থকরা রয়েছেন, তারা আসলে রাউন্ড অফ 16-এই বিদায় নিয়েছেন। একটু তাদের সঙ্গে কথা বলতে চাই। আমরা এবার আশা করছিলাম যে আমরা সেমিফাইনালে আর্জেন্টিনাদের সাথে খেলে আর্জেন্টিনার সাথে জিতবো, কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমরা নরওয়ের সাথে 2-1 গোলে হেরে গেছি। আপনার মুখে একটু জানতে চাই, এই ব্রাজিল আর্জেন্টিনার খেলা নিয়ে অনেক কথা হচ্ছিল যে আসলে রেফারি ঘুষ খেয়েছে, টাকা খেয়েছে, সব কিছু মিলে একটু আপনার কাছে জানতে চাই আসলে আপনি কি বলতে যাচ্ছেন। না, বাস্তবে তো ঘুষ খাওয়ার এখানে কোনো জায়গা নেই। যদি বলা হয় যে ফুটবল ইতিহাসের সবচেয়ে একজন পপুলার এবং মেধাবী প্লেয়ার হচ্ছে লিওনেল মেসি, এবং টিমটার সামগ্রিক দৃষ্টিকোণ থেকে তার নেতৃত্বে আর কি অনেক ভালো খেলছে। হ্যাঁ, এখানে আম্পায়ার যদি কোনো কিছু ভুল করে থাকে সেটা তো আর্জেন্টিনার দায় না। বোঝা যাচ্ছে যে আর্জেন্টিনা খুব খারাপ খেলছে, কিন্তু দেখা গেল যে শেষ পর্যন্ত আর্জেন্টিনারই জয় হলো। তার মানে আর্জেন্টিনা সবাইকে একটু ছেড়ে দেয় যে তোমরা খেলো, আমরা একটু মাঠে আছি, তোমাদের একটু দেখি, তারপরে আমরা খেলবো। বলা চলে যে বাংলার যে নায়ক ছিল জসিম, তার মতোই যে আমরা পুরে তারপরে কয়লা হওয়ার পরে তারপরে আমরা ভালোভাবে জ্বলে উঠবো। গত বিশ্বকাপে আমরা দেখছি মেসির জন্য সবাই খেলছে, যার কারণে বিশ্বকাপ নিতে পারছে তারা। সেই সেম খেলা যদি ব্রাজিলও খেলতো নেইমারের জন্য, তাহলে হয়তো বা তারাও পারতো ব্রাজিলকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে আর কি। ইনশাআল্লাহ আগেরবার যেহেতু আমরা কাপ নিছি, আলাদা একটা কনফিডেন্স আছে। এবারও ইনশাআল্লাহ কাপটা আর্জেন্টিনার ঘরে উঠবে। আশা করি ম্যাচ অনেক হাড্ডাহাড্ডি হবে। প্রত্যাশা করা যায় যেহেতু মেসি অনেক কষ্ট করে খেলতেছে, তাদের টিমমেট তাদের সাপোর্ট দিচ্ছে, সেহেতু বলা যায় যে আর্জেন্টিনা এইবার বিশ্বকাপটা নিয়ে জয় করবে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, ফুটবল বিশ্বকাপ ততদিন কিন্তু আসলে কথার লড়াই, যুদ্ধ সমর্থকদের মধ্যে থাকবে। এখন দেখা যাক সামনে সেই সোনালী ট্রফি নিয়ে আসলে কোন দল বাড়ি ফিরে। তো এই ছিল আমার কাছে থাকা কর্নার লাইন থেকে সবশেষ। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর।